নমস্কার বন্ধুরা, দেখো আজকে নিয়েছি পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকের এই আইটেমটা আমার ভীষণ পছন্দের, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর টুকরো করে কাটা আলু আর একটা কড়াইয়ের মধ্যে খুব অল্প তেল দিয়ে পেঁয়াজ শাকটা বসিয়ে দিলাম। আর অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর ওর মধ্যে ওইদিকে দেখো পেঁয়াজ শাকটা আমি চাপা দিয়ে রান্না হতে দিয়েছি। আর এদিকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আলুটা। দিয়ে এই আলুটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করব। এবার পেঁয়াজ শাক আর আলুটা একসাথে দিলেও দিতে পারতাম। এই দেখো এবার নুনটা অ্যাড করে দিলাম। এবার আলুটা ভালো করে ভেজে নেব। একসাথে দিলে পেঁয়াজ শাকের জলে আলুটা একদম গলে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। ওই জন্য আলাদা করে আলুটা ভাজতে বসিয়েছি। এইবার দিয়ে দিলাম বেশ খানিকটা পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আলুটাকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে আমি ওই যে পেঁয়াজ শাকটাকে আমি আলাদা কড়াইয়ে বসিয়েছি, তার জলটা অনেকটা টেনে গেছে। এই দেখো এইবার আমি পেঁয়াজ শাকটা পোস্তর মধ্যে অ্যাড করব। তার আগে আমি ওই যে পোস্তের বাটি ধোয়া জল সেটা এই তো আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাকটা। পেঁয়াজ শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এখনও দেখো কত জল বেরোচ্ছে। এইবার ভালো করে ভাজা ভাজা করতে করতে আমার আলুও সেদ্ধ হয়ে যাবে, আর পেঁয়াজ শাকটাও আলুর সাথে বেশ মিশে যাবে, অথচ আলুটা গলে যাবে না। আর সামান্য একটু চিনি দিলাম, যেহেতু পেঁয়াজ শাকটা রয়েছে। এই দেখো 10 মিনিট বাদে জল মোটামুটি একদমই টেনে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি এটাকে এই সবজিটার মধ্যে তেলটাকে মিশিয়ে নিলাম। আমার পেঁয়াজ শাক একদম রেডি।